এক ইফতার ইফতার মাহফিলে যাই দেখি একজনের রোজা নাই, বুঝলেন? ১৫-২০ প্রকার ইফতার আইটেম করছে। ইফতার কমিটির সভাপতি আমাকে বলতেছে, "হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর। হাজার, হাজার টাকা খরচ করছি। হাজার, হাজার টাকা খরচ করছি।" এটা সভাপতির কথা। এ বলল না যে আমরা কষ্ট করে রোজা আছি, হুজুর ভালো করে দোয়া করবেন। এ কথা না, হাজার, হাজার টাকা খরচ করছে। সাইড থেকে একজন খালি ঘড়ি দেখতেছে আর বলতেছে, "হুজুর আজকে দিন লটকিছে না। আজকের দিন এতই বড় হুজুর।" আয় হায়! এই কথা ৩ বার যখন বলছে, আমি ওকে বললাম, "তুই আমার কাছে আন।" যে কাছে আইছে, পরে কানে, কানে ফিসফিস করে বললাম, "তুই তো রোজা নাই।" হুজুর আমি রোজা নাই আপনি কেমনে জানলেন? আরে পাগলা তোর সোপা দেখলেই বোঝা যায়। আল্লাহ তাআলা রোজাদারকে ২ টা সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সঙ্গে দেখার সময়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইফতারের সময় তো কোন রোজাদার বিরক্ত হবে না। তুই বারবার ঘড়ি দেখিস আর কয় এত বড় দিন, এত বড় দিন। এ তো রোজাদার বলবে না। কারণ রোজাদারের জন্য ইফতার একটা কঠিন শান্তির সময়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখানে মাগরিব এশার নামাজ না পড়া কারা ওয়াজ শুনতেছেন, কিছু, কিছু বোঝা যাচ্ছে অবশ্য। তা আমি আর ওগুলো বুঝবার চাচ্ছি না, নিয়ত করেন। গ্যারান্টি নাই বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। আর আপনি মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন? এত বড় সাহস কে দিল ভাইজান? হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, ১ নম্বরের নাম হলো নামাজ। জোরে করে ১ নম্বর কি? এই নামাজ আল্লাহ নবীকে কোথায় দিলেন? হজ দিলেন দুনিয়াতে, যাকাত দিলেন দুনিয়াতে, রমজানে রোজা দিলেন দুনিয়াতে। কিন্তু নামাজ আল্লাহ নবীকে দুনিয়াতে দেন নাই। নিয়ে গেছেন আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ৫ ওয়াক্ত নামাজ পাওয়ার পরে দুনিয়াতে আবার ফেরত এসে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হচ্ছে বুঝলেন? তার নাম হলো আবু জেহেল। জোরে কোন তার নাম কি? সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। তা আবু জেহেল বলতেছে, "বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখলাম।" নবী বলতেছে, "তুমি সুন্দর। কিন্তু সকালবেলা তুমি এত সুন্দর।" আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সন্দেহ আছে? আবু জেহেল বলতেছে, "বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। কিন্তু সকালবেলা এত সুন্দর, মনে হয় তোমার চেহারা দিয়ে আলো ঠিকরে, ঠিকরে পড়তেছে। এত সুন্দর হওয়ার কারণ কি?" রাসূল বললেন, "চাচা সন্ধ্যার সময় সুন্দর ছিলাম। আর সকালবেলা এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো আজকে রাত্রেবেলা আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করার পরে জমজমের কূপের পানিতে অজু করাইয়া আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি ২ রাকাত নামাজের ইমামতি করলাম। ২ রাকাত নামাজ পড়ানোর পরে ৭ আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে ফেরত আইসা সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো। ওই যে রাতের বেলা আল্লাহর সঙ্গে আমি দেখা করেছি, মেরাজ করেছি। এই কারণেই হয়তো আমার চেহারার মধ্যে নূর প্রজ্বলিত হয়। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন কিন্তু আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বলে, নাউজুবিল্লাহ। আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরা পাগল। এই কথা বলে যখন আবু জেহেল নবীর কাছ থেকে যাবার চাই, নবী বলেন, চাচা আপনি আমাকে ১০০০ বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পাগল বলে কোথায় যাবেন? বলে, অনেক দিন হলে আমি ইস্যু খুঁজতেছিলাম। ইস্যু? সামনে নির্বাচনের আগে কোরআনের দলের বিপক্ষে বহু ইস্যু খুঁজবি। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন বলতেছে, হুজুর আপনারা ৭১ সালে কি করছেন হুজুর? জনগণকে এটা ভুলে গেছেন। আরে পাগলা, তোরা ২ দিনকার বাচ্চা রে। আমার যত চাচা ছিল, বাপ ছিল, দাদা ছিল, তাদেরকে আমি ৭১ সাল জিজ্ঞেস করে বলতাম, "আপনারা কি স্বাধীনতা যুদ্ধের সময় কত বড় ছিলেন?" আমার এক দাদা আমার হাতে, "এই! তুই ছোট মানুষ কি বুঝিস? কিসের স্বাধীনতা রে? ওটা তো গন্ডগোলের বছর।" আমি আমার এলাকার একটা মুরুব্বির মুখে শুনিনি যে স্বাধীনতার বছর। সবাই কয় গন্ডগোলের বছর। আসলে স্বাধীন হয়নি তো। স্বাধীনতার নামে বাংলাদেশ ভারতের অধীন হয়ে গেছে। জোরে কথা কন না কেন ভাই? স্বাধীন হছে। এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে।
বুঝি না তো, যুবকেরা খালি লাফালাফি করে। ৩০ লক্ষ মা বোনদের ৩০ লক্ষ শহীদ হচ্ছে, ৩০ লক্ষ বলে শহীদ হচ্ছে। আচ্ছা ৩০ লক্ষ যদি শহীদ হয়, ৬৮,০০০ গ্রামে কত করে পড়তিছে? প্রতি গ্রামে কয়টি করে পড়তিছে? আমি যেই গ্রামে যেই ইউনিয়নে ওয়াজ করবার যাই, আমি বহু মুরব্বিকে জিজ্ঞেস করি যে ৭১ সালে আপনাকে এলাকায় কয়জন মরিছে? কয় আমার তো জানা নাই। ৬০ থেকে একজন, ২-১ জন মরতে পারে। তাহলে প্রতি ইউনিয়নে, গ্রাম না, প্রতি ইউনিয়নে ২-৪ জন ৫ জন করে যদি মরে, হিসাব করে দেখা যাবে ৫০,০০০ই হবি না। তার ৩০ লাখ কোত্থেকে হলো? এর গাঁজাখড়ি গল্প কইয়া বাংলার মানুষদের ভুলাইছো। আগামীতে কোরআন যখন সংসদে যাবে, এই বাংলাদেশের কোনো গাঁজাখড়ি গল্প চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার সকালটাই কি হলো? মাটি হয়ে গেল। আমাকে একজন বলতেছে, হুজুর আপনাকে যে সবচাইতে ওস্তাদ, তার যে ফাঁসি হবে আপনি জানেন? মানে আল্লামা সাঈদী হুজুরের ব্যাপারে আমাকে তিরস্কার করতেছে হাসিনার সময়। যে হুজুর সবচাইতে বড় হুজুরের যে ফাঁসি হবে আপনি জানেন? তখন আমি হাত ধরে বললাম, চলো চা খাই। চা খাবার যাইয়া আমি বললাম, ভাইরে আমাকে ১ কাপ দাও আর ২ কাপ দুধের চা দাও। তখন আমাকে বলে, হুজুর ২ কাপ কেন? বলে, তুই আমাকে একটা ভালো খবর দিছিস। হুজুরের ফাঁসি হবে, এইজন্য খুশি হয়ে ২ কাপ। উনি যখন দুধের কাপ মুখত দিছে তখন বলতেছে, পাগলা আল্লামা সাঈদী হুজুরের ফাঁসি হবে, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কথা মৃত্যু হবে চুম করছে। চমকা উঠলি কেন? আরে পাগলা ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ নাই? যে অমুক তারিখে ফাঁসি হবে রাত ১২টায়। দেখবেন ফাঁসির আগে নামাজ পড়া, রোজা করা, তওবা করা, কান্নাকাটি করা সব কিছু করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন আবার কলমা শাহাদত, কলমা তাইয়্যিবা পড়তে, পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, ও যত বড়ই পাপী হোক আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিন্তু তুই যে মরবি, তোর মৃত্যু হবে। তুই কি কলমার গ্যারান্টি আছে? বলছে, না হুজুর। এখন বল তাহলে কোনটা ভালো? তখন চা খাইতে, খাইতে কয়, এই দিক দিয়ে তো ফাঁসিই ভালো। আমি বললাম, পাগলা আর ১ কাপ খাইয়া যাস। ওই দাদা বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না রে। যার কাছে আল্লাহর কোরআন আছে, যে রীতিমতো আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, তার কাছে কোনো আজে বাজে খবর দিয়ে লাভ নাই। কারণ কোরআন হলো খবরে ওয়াহিদ, ১ নম্বর খবর। জোরে কোন কথা ঠিক কি না? অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনার বলেন তো এই খবর আমাদের কাছে আছে না নাই? তার মানে কি বুঝলেন? ফাঁসি দেওয়া মানে মরে যাওয়া না। অন্যায়ভাবে হত্যা করা হলো, আল্লাহ বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আবু বকর এক দৌড়ে এসে দেখে আল্লাহর নবী কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরের হাতে একটা পাগড়ি ছিল, ওই পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে বড় খবর, আজকে আপনার জীবনের সবচাইতে বড় খবর, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আপনি নাকি আল্লাহর কাছে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পাইছেন। ওগো আল্লাহর নবী, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়াইছেন, সেখান থেকে ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। নবী গো, এই বছরে আপনার জীবনের সবচাইতে বড় কষ্ট হলো আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আপনার তৃতীয় কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। আপনি কেন কাঁদতেছেন? হুজুর আপনি চোখ দিয়ে পানি বের করবেন না। রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আমি যে আল্লাহর আরশে গেলাম, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালাম, এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ এই খবর সকালবেলা আবু জেহেল আমাকে দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতে ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে
সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরল, আবু বকর রে, আবু জেহেল যখন আমাকে পাগল বলে চলে গেছে তখন থেকে আমার কলিজায় বড় কষ্ট, কিন্তু তুমি যখন সাদনাকটা বলেছ আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব যে আবু বকর সাদনাকটা বলে আপনার অন্তরের কষ্ট দূর করে দিল, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা আসা শুরু হয়ে গেল, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াছেন, আপনি নাকি ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছেন, আল্লাহ পাক নাকি আপনাকে নামাজ দিছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবী যখন বসে গেছে, আল্লাহ নবী তখন ৫ ওয়াক্ত নামাজ, ফাসসাল্লিলি রব্বিকা, হাউজে কাউসার পাওয়া গেলে ১ নম্বর হলো নামাজ। সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? এই আমার দিকে একটু তাকায় শোনেন, কয় ওয়াক্ত? ২৪ ঘন্টার মধ্যে ৫টা সময় আল্লাহর পছন্দ, আর সেই ৫ সময়ে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করছেন। সর্বসাকুল্যে দিন রাতে কয় ঘন্টা? এ কথা কন না কেন, কয় ঘন্টা? এই ২৪ ঘন্টার মধ্যে ৫টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে আল্লাহর ২ রাকাত ফরজ নামাজ, সে নামাজকে বলা হয় ফজরের নামাজ। আসলে আল্লাহ সর্বসাকুল্যে ১৭ রাকাত নামাজ নবীকে দিচ্ছেন। কয় রাকাত? ১৭ রাকাত। এটা কিন্তু আল্লাহর দেওয়া নামাজ, খুব খেয়াল করবেন। এর মধ্যে কিন্তু জুম্মা নাই। এই যুবকের, এই ৫ ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারো। আপনারা বলেন তো, পুরুষের ৩টা, মেয়েদের ৫টা। পুরুষের মতোই কিন্তু মেয়েদেরকে ৩ কাপড় দেওয়া হয়, কিন্তু আলাদা ২ কাপড় ২টা জায়গার জন্য সেট করা হয়। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এখন চিন্তা করেন, যে মেয়েটার মাথা মরার পরে বান্ধা দেওয়া হলো, সেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেঁচে খেল, এই মেয়েটার রেজাল্ট কি? এই মায়েরা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তার চুল কিভাবে বেঁচে জানেন? ১ টাকা এইদিকে দেয়, এইদিকে চুল দেয়। ১ টাকার সমান চুল হলে ২০০ টাকা। হাই রে চুলের দাম রে! এই যে ১০,০০০ এই সবও জানে, ১০,০০০ কেজি। সামান্য একটু চুল কম আছে। এখন ফেরওয়ালা বলতেছে, ভাবি ১ টাকার সমান হতে আর সামান্য লাগবে। তো বলতেছে, ভাই রে, সারা সপ্তাহ তো আমি ছিঁড়েছি রে। মানে আপনি যে প্যারাশুট তেল কিনা দিয়েছেন, জুই তেল কিনা দিয়েছেন, ওটা গেলে হাওয়া, লাভ নেই। ওই সারা সপ্তাহ ছিঁড়িছে। ছিঁড়ে তো এই হলো। তো ভাবি আর সামান্য। তখন ঘরের মধ্যে যায়, কয়, একটু ধৈর্য ধরো ভাই, আসতেছি। ঘরের মধ্যে যে মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন কেন, চুলের মই দেয়। হায়! চুল ছিঁড়ে এনে বলতেছে, ভাই এখন দেখেন তো হয় কিনা। তখন চুল এই ফেরওয়ালাকে লাগায় ছাড়ে পল্লার উপর দিয়ে বলতেছে, ভাবি একটু কম আছে, অসুবিধা নেই, আগামী সপ্তাহ ধরে দিবেন। এখন আপনার বলেন, আপনার বইয়ের চুল যদি একটা ফেরওয়ালা লাড়িয়ে ছেড়ে কিনে, আপনার সে বইয়ের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ১০ মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এক্কেবারে রক্ত মাখা জামা ওই ১০ জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আইছে। মাগরিবের ৩ রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে। এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নাই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নাই, কিছু নাই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই ১০ জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে ২ হাত তুলে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না।
কেন আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কি না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি। এরকম একটা বাবা আমাদের বাংলাদেশে এক বক্তা নাই? দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবা আর বাবা। শোনেন, ৩ টা বিষয়ে ৩ জন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই ৩ টা বাবা ২ করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা ২ টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা ২ টা বলা যাবে না। ২ বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো। ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ২ জন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জোলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন, ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, এক্কেবারে ৬০০ টাকা কাপড়ের দাম ১২০০ টাকা চাবি। আর এরকম কাপড় বাড়ি করে ভাবি এইটা তো আমার মানবি ভাবি, আরে হায়। এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছে ইউসুফরে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জোলাইখা। জোলাইখার নাম কি? ১,০০,০০০ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর বলে কি এত কি এর দাম হয়? জোলাইখা বলতেছে বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? ১,০০,০০০ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জোলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু একসময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ খান। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয় তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়েই থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোচ যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পরপুরুষ হয়, দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোচ যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। ধরে এখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে যান, মন খারাপ করেন না, অসুবিধা নেই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে তো, একটা চেয়ারে নাই? এ ধরে কোন আছে না নাই? কথা কন না। ইউসুফের দাড়িমোচ গজাইছে, যেই পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে, এমন সময় জোলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জোলাইখা তোর আজিজ মিসর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জোলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জোলাইখা ইউসুফের চেহারা দিকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে হারাম হারাম। জোলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জোলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জোলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, ১০টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গেলে, ইউসুফ রে এখন তুমি কি করবা?
লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই। আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জুলাইখা বলতেছে, এখানে কেউ নাই, তুমি আর আমি, তুমি আর আমি, কেউ নাই। ইউসুফ বলতেছে, কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পালাবার চায়, জুলাইখা চিন্তা করতেছে, যতই পালাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল। এমন একজন নবীন নেতা পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনের ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সামনে আলোচনা হবে। নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। এই যে চাঁদে আপনারা ওয়াজ শুনতেছেন, আজকে তো রাত 12টার পরেই তারিখ খালি পরিবর্তন হবে না, বছরই পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজকে রাত 12টার পরে 2026 সাল শুরু হবে। এখন আমরা 25-এর মধ্যে আছি। কতর মধ্যে আছি? 25-এর মধ্যে আছি। হায় হায়! আহ! মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি একদিন ওয়াজ করে বাড়িতে যাইয়া আমার বউয়ের হাতে টাকা দিলাম, দেখো আজকের কামাই দেখো, দেখছে? আমার বউ টাকা হাতে নিয়ে কাঁদতেছে। আমি, কান্দো কেন? বলে, তুমি আজকের দিনে টাকা দেখতে পেলে, কিন্তু তোমার যে আজকের দিনের হায়াত কমে গেল। আজকে যে তোমার একটা দিন কমে গেল, একটা দিন তোমার হায়াতের থেকে যে কমে গেল, এইটা খেয়াল করছে? আমি চুপ করছে। আসলেই তো তাই। আসলেই তাই ভাই। আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতেছি, যেগুলো খেয়াল করা লাগবে সেগুলোর দিকে আমাদের খেয়ালই নেই। 25 সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে 26 সাল আসতেছে। তার মানে একটা বছর শেষ। এই বছরে তুমি আবার এখন মোবাইল দিয়ে কি শুরু করলে আবার? এই আশ্চর্য কথা। হ্যাঁ, এমনি তো আমি আপনাদের জয়পুরহাটে যত মাহফিল করছি, বুঝলেন? মাহফিলে তো বসার জায়গা হয় নাই, হয় না, খাড়া হয়ে থেকে শোনা লাগে। আর আজকে এটা দেখেই তো আমার ফোকাস আউট হয়ে গেছে। এরকম হওয়ার পিছনে কারণ হলো তীব্র শীতের কারণে মানুষ এখন বাড়ির থেকে আর বাইরে হচ্ছে না। আপনি বলেন তো, যে লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, তার কাছে ল্যাপের চাইতে ওয়াদের দাম বেশি? হ্যাঁ? এই শীতের ঠান্ডার ফজরের নামাজই পড়ে না। আর সেই লোকটা এত কষ্ট করে ওয়াজ শুনবে কেন? হ্যাঁ, শুনতো যদি আপনারা গরু-টরু জবাই করে একটু তাবারক পাকাতেন। ওয়াজের শেষে সেই খাইদাই আছে। তাহলে দেখতেন কতকগুলা আসতো। হ্যাঁ। এইজন্য কি বাবা, কি হয়েছে? শোনেন কথাগুলো যেগুলো হচ্ছে, একটু গুরুত্ব দিয়ে শোনেন। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকির ১ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে আমাদের বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোনোদিন দেখছি? দেখছেন? লাইলাতুল মেরাজে নবী যখন দুনিয়াতে আবার ফেরত আসলেন, ফেরত আসার পরে যখন মেরাজ সম্পর্কে রাসূল সাহাবীদের সামনে বলতেছেন, তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পাচ্ছেন? আপনি যে গেছিলেন আল্লাহর আরশে, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত দেখালেন, এভাবে দেখেন, এভাবে। এভাবে রাসূল বুঝালেন, এক পাশে আল্লাহ, এক পাশে আমি ছিলাম। সুবহানাল্লাহ কন না কেন? তখন তখন একজন সাহাবী বললেন, হুজুর, আমরা এতদিন ধরে জানতাম আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়।
আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কিছু আছে? তাহলে যেই জায়গার মধ্যে আল্লাহর সাথে আপনার দেখা হলো, এই জায়গা বড় না আল্লাহ বড়? প্রশ্ন কিন্তু মারাত্মক। একটু হিসাব করে কথা বলবেন। যে জায়গার মধ্যে বর্তমানে আল্লাহ আছে, আছে না নাই? মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কোরআনে বলেছেন, আরশে আল্লাহ অধিষ্ঠিত আছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আরশ বড় না আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড় হয় তাহলে কিভাবে আছে? না জানলে বলবেন জানি না। এ কোরআন শরীফ কি আর কি মারার জন্য? এটা তো জানানোর জন্য আল্লাহ দিছে। যেই কোরআনে আল্লাহ বলেছেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা, আপনি যে নামাজের মধ্যে এক সময় এরকম আঙ্গুল তোলেন, এটা কি আপনার জানা তোলেন না এমনি এমনি তোলেন? কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনি সাক্ষ্য দিচ্ছেন। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ কয়জন? দেখছেন? তো না দেখে সাক্ষী দিলে হবে। এই সাইদি হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে একটাও দেখেনি। না দেখে সাক্ষী দেওয়া যাবে? তো আল্লাহরে দেখেন নাই অথচ আঙ্গুল তুলে আপনি সাক্ষ্য দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন, যারা কোনোদিন তোমাকে দেখলো না অথচ আঙ্গুল তুলে সাক্ষী দিল, এদের খবর কি? আল্লাহ বলতেছেন, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করার কারণে এরা বিনা হিসাবে জান্নাতি। আহ, মুত্তাকিদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের ২ কান্দে ২ টা ফেরেশতা আছে। আপনার কোনদিন দেখছেন? কিন্তু বিশ্বাস হয়। এই ছেলেরা তোমাদের বিশ্বাস হয়? তোমরা তো দরজা জানলা বন্ধ করে ল্যাপের মধ্যে ঢুকে মোবাইল চালু করা মনে করো কেউ নাই। এই সুযোগে যা ইচ্ছা তাই করি। আচ্ছা, কোন ছেলেরা মেয়েরা যদি অশ্লীল কোন ভিডিও দেখে, ওই সময় ওর কান্দের ফেরেশতারা কি করে? দৌড় মারে? তোমার ২ কান্দে ২ মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার সবাই কবে না তো? এটা বললে সবচাইতে খুশি হয় আল্লাহ আর সবচাইতে বেজার হয় শয়তান। শয়তানকে তাড়ানোর মূল মন্ত্রই হলো তকবীর দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন রাসূলকে লক্ষ্য করে অরব্বাকা ফাকাব্বির, আপনি আল্লাহর জন্য তকবীর দেন। জোরে খান সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যে সূরাটা আলোচনা হবে নাম হলো কাউসার। জোরে বলেন নাম কি? কাউসার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাবলিগি দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হাউজে কাউসারের ১ পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আচ্ছা, আপনাদের কি মনে হলো? এই কথাটা এটা কেমন লাগলো? যে হাউজে কাউসারের ১ পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এ কথার দ্বারা ইমাম গাজ্জালী বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামত যাবে না। যদিও যায়। তো আমাদের মধ্যে যদি জিনিসটা আছে। না কি মনে করতেছেন? একজন মুসলমান এখনই মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হয়ে বলতেছে, যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ যদি জাহান্নাম দেয়। আপনি সন্দেহ করতেছেন? আপনার বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে আপনি সন্দেহ করতেছেন? তো আপনি মানুষকে বলতেছেন আমার বাবার সম্পত্তি যদি না পাই।
আমার বাবার সম্পত্তি যদি না পাই তখন সাইড থেকে একজন কি করে, তোর জন্মে ভেজাল আছে। তো যারা জান্নাত পাওয়ার ব্যাপারে সন্দেহ করতেছে, এদের ইমানের মধ্যে ভেজাল আছে। তোর এখন কি কথা কন না কেন? সন্দেহ কারা করে? সন্দেহ রোগটা ভালো রোগ। যেরকম ভালো, কিন্তু একটা হিন্দুর সন্দেহ নেই। আমি একটা হিন্দুকে বলছিলাম, মরলে কোথায় যাবা? কয় স্বর্গে যাব। আমি একটা মুসলমানকে বলছিলাম, মরলে কোথায় যাবা? কয় কবরে যাব। দেখছেন? হিন্দু কয় জান্নাতে যাব, স্বর্গ মানে জান্নাত। আর মুসলমান কয় মরলে কবরে যাব। আপনি বলেন তো, মরলে আপনি কবরে যাবেন? আপনি কি চিন্তা করলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার খাঁচার কবর হবে, আপনার দেহের কবর হবে, কিন্তু আপনার ভিতরে পাখির কোনো কবর হবে না। পাখি খালি জায়গা পরিবর্তন করবে। জোরে কোন কি পরিবর্তন? পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে হে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। বুঝবার পারেননি? বুঝবার পারলে সবাই ঠিক বলতেন, কিন্তু যারা বুঝবার পারছে এরা ঠিক করছে। আপনার ভিতরের পাখির মৃত্যু নাই পাগলা। যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, আপনার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। আর যদি আল্লাহর সঙ্গে গাদ্দারি করেন, তাহলে আপনার পাখিকে আল্লাহ তাআলা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ঢুকিয়ে দিবে। তো আমরা কোনটা চাই, ইল্লিন না সিজ্জিন? ইল্লিন যদি চাই তাহলে সূরা কাউসারের তাফসীরটুকু ভালোভাবে শুনতে হবে, সেই মোতাবেক নিজের জীবনকে গঠন করতে হবে। মানুষের তৈরি সমাজকে লাথি দিয়া আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য আল্লাহর সৈনিক হওয়া লাগবে। চলবে না। মানুষের তৈরি করা কোনো সংবিধান মুসলমানের জন্য চলবে না। চলবে? আমি মুসলমান, আল্লাহর কোরআন থুইয়া কে কি কইল সেইটা অনুযায়ী আমি চলবো, এটা চলবে না ভাইজান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের পানি যেই দেহের মধ্যে ঢুকবে, ওই দেহটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবে। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা অন্য কাউকে দেয়নি, আমাদের নবীকে দিছেন। সুবহানাল্লাহ কোন না কেন? কত ভাগ্য আমাদের ভালো। বিশ্ব নবী পাইছি, বিশ্ব নেতা পাইছি, নবীর উম্মত হইছি, আবার হাউজে কাউসারের মালিক আমাকে নবী। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানিটাই হলো হাউজে কাউসার। বলে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো। এই সূরার একটা শানে নজুল আছে, মানে কি প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কাউসার নাজিল করেছে, এর উপর একটা শানি নজুল হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের নবীকে ৮টা সন্তান দিছিলেন। জোরে বলেন কয়টা? ৮টা। তার মধ্যে ৪টা হলো ছেলে আর ৪টা হলো মেয়ে। মেয়ে ৪টার নাম সকলেই বলবার পারে, কিন্তু ছেলে ৪টার নাম অনেকেই জানে না, অনেক বক্তারাও জানে না। মানে হয়েই তো মারা গেছে, মানে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আল্লাহ দিছিল কয়টা? ৮টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে ৭টা সন্তান একটা বিবির পেট থেকে দিয়েছে, ৭টা হইছে যে বিবির পেট থেকে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ ৭টা সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? তার মধ্যে ৩টা ছেলে, একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো কাসেম। এই ৩টা হলো ছেলে। আর মেয়ে ৪টা হলো জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর সবচাইতে ছোটটা হলো ফাতেমা। তাহলে কয়টা হলো? আর নবীর আরেকটা বউ ছিল। নবীর তো বউ কয়টা আপনারা জানেন। আমি পাশের মাহফিলে আপনাদের শুনাইছি কয়টা? ১১টা। জোরে বলেন কয়টা?
কেন মনে থাকে না কেন? নবীর অন্য আর একটা বিবি ছিল মারিয়া কিপ্তিয়া। সেই মারিয়া কিপ্তিয়ার পেট থেকে একটা ছেলে হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। জোরে কোন, তার নাম কি? এই ৪ টা ছোট ছোট বাচ্চাদের ছেলেদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। আর ৪ টা মেয়েকে আল্লাহ কিছুদিন দুনিয়াতে হায়াত দিলেন। এতে কাফেররা বলাবলি শুরু করলো, আমাদের নবী মরে গেলেই নাকি বংশ শেষ। মরে গেলেই বংশ শেষ। ছেলেগুলা সব চলে গেছে। যেরকম আমার ব্যাপারে বলে, বুঝিস তো ওয়াজ করে কি করবি? যা করবি কামাই, সব খাবি জামাই। মানে আমার আবার ছেলে নেই, বুঝলেন? ৩ টা মেয়ে আছে। ওদের ধারণা আমি যা কামাই করব আমার জামাইরাই খাবি। এইরকম কথা যখন এলাকার লোকজন বলাবলি শুরু করলো, তখন আমি যা করলাম কামাই, সমস্ত টাকা পয়সা দিয়ে বানালাম মসজিদ মাদ্রাসা। এখন আর বলে না। এখন যা করি কামাই সব খাই মসজিদ মাদ্রাসায়। আপনারা যারা দাওয়াত দিবার গেছিলেন তারা দেখে যাচ্ছেন। প্রথম ১২ শতক, ২৪ শতক, ৪৫ শতক, সেখানে এখন হয়েছে ২৩৫ শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কমপ্লেক্স। আল্লামা সাইদি হুজুরের নামেও একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। মারহাবা। হ্যাঁ। তো আল্লাহর নবীর ব্যাপারে এইরকম যখন বলাবলি চলাচলি শুরু হয়ে গেল, যে বিদায় নেওয়ার সাথে সাথেই তার বংশ বুনিয়াদ মুছে যাবে, নবীর চোখের মধ্যে পানি দেখে আল্লাহ নবীকে সান্ত্বনা স্বরূপ এই কাউসার দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা শুধু আপনাকে কাউসার দান করে নাই, আল্লাহ আপনাকে এমন একটা ডিগ্রি দিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা বলেন তো আমাদের নবীর দয়া কম না বেশি? তো সাহাবীরা বলতে যে হুজুর হাসরের ময়দানে সবাই তৃষ্ণার্ত হয়ে যদি আপনার কাছে পানি চায়, আর আপনি যে দয়া না, মারাত্মক ওয়াজ, জুমার নামাজের ওয়াজ, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এত গুরুত্ব দিয়ে যেই কোরআনে আয়াত নাযিল করে আল্লাহ বললেন, আর সেই নামাজের সবার শেষে এসে আগে যায়, এদের রেজাল্ট কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ধৈর্য নিয়ে বসেন। এই ব্যাগের মধ্যে দিচ্ছে কেন? মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এখানে এখন আসো তো। খালি ব্যাগের টেকা তুললি হবি না, টেজর তোলা লাগবে না? এটা কিসের জন্য আদায় হচ্ছে? মাহফিলের জন্য না মসজিদের জন্য? তো মসজিদের জন্য। এই মসজিদে যারা, যে মসজিদের মাহফিল, এই মসজিদে যারা নামাজ পড়েন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এই আপনার পাতুরিয়া, পূর্ব পাতুরিয়ার কারা কারা একটু হাত তোলেন? পূর্ব পাতুরিয়ার সরকার পাড়ার কারা কারা একটু হাত তোলেন তো ভাই। এই পাড়ার লোকই নাই। এই যে এটি একজন হাত তুলে আছে। আচ্ছা, যারা এই পূর্ব পাতুরিয়া সরকার পাড়া বাদ দেয় অন্য পাড়ার, তারা হাত তোলেন তো দেখি। মানে সব লোকে বেড়ার। আচ্ছা, হাত নামান। তো এই যারা মাহফিল করলো এরা গেল কোথায়? হ্যাঁ, এই ছেলেরা কোথায় গেছো বাবা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন সাহেবকে কিছু দিবেন আপনি? দেন, এখনই আদায় শেষ করে দিয়ে ওয়াজ করুন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ, উনি আছেন। মসজিদের কি সেটা কি? এই মসজিদের সেক্রেটারি সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে। লোকই নাই। এ পূর্ব পাথরের লোকই নাই। এরা কি কবি? বাইরের লোক আর কি কবি? এই মসজিদের সভাপতি কে রে? মসজিদের সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? কোনটা হুজুর? এই হুজুর, কি দিবেন আপনি কোন? এখন 500, পরে কিছু দিবেন না? এই যুবকেরা যে এত সুন্দর করে ডেকোরেশন করছে, মাহফিল করতেছে, এই টাকাগুলো কি আগে আদায় করছে? এই গ্রাম থেকে কি আগে আদায় করছে? যদি করে থাকে নতুন করে বারবার শোনেন, মসজিদের মাহফিল তো বাহিরের লোকেরা আসে ওয়াজ শুনবেন, এদের কাছ থেকে টাকা পয়সা নিলে মন খারাপ করে। আপনাদের মসজিদ আপনারা সাইজ করবেন। প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ,
প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, যার পাড়ার মসজিদ তাই সাইজ করবেন। এখানে আপনার বাইর থেকে বেশিরভাগই লোক আছেন, গ্রামের লোকই নাই। তো সভাপতি সাহেব ৫০০ টাকা দিবেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব দান করছেন, সহসভাপতি উঠে গেল নাকি? এটা যাই বসে আছে সেটা কোনটা? আহ, হ্যাঁ? জি, 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 সেটা বুঝেছি। আদায় দেখলেই বোঝা যায়। সবাই একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সবকিছু আল্লাহ রাহে দান করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। নবীর দরদের বিবি খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনারাও আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আমি মেয়েদের বলে দিলাম, মেয়েদের কাছে আপনারা যাবেন, মেয়েরাও দান করবে। আর আপনারা যারা ভিতরে আদায় করলেন এই ব্যাগগুলো নিয়ে টেজে চলে আসেন। এখনই আদায় শেষ করা দেওয়া হলো, এই বেশি আদায়ের দরকার নেই, আগে আদায় হয়েছে। সভাপতি সাহেব বলছে যে আমাদের গ্রামে আগে আমরা আদায় করছি। তো যাই হচ্ছে, যেটাই হচ্ছে এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একটু জিকির করেন ভাইজান, জিকির করে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান কোন গ্রামের? সাবেক কমিশনার ভাই আমার ১,০০০ টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। অনেক অতিথির নাম আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, এগুলো অতিথিগুলো দিছে না, আসেইনি ঠান্ডার ঠেলা। প্রথম জুম্মায় ওই বারান্দায় বসে দেখতেছে সর্বশেষে কে আছে। প্রথম জুম্মায় দেখে সর্বশেষে ওর বাপের ছোট ভাই চাচা আছে। আপনারা বাপের ছোট ভাই কি কন? প্রথম জুম্মায় দেখে চাচা শেষে আছে। ও এখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাজ কামের ভেঙে চাচাই না হয় শেষে আছে, চাচা যেন আগে না যায়। খেয়াল করে দেখতেছে এই চাচাই আগে চলে গেছে। ৩ জুম্মা, ধরে কোন কয় জুম্মা? দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই সবার আগে চলে গেল। এখন ফাইনাল জুম্মা ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আল্লাহ দরকার হলে আরো ৩ জুম্মা দেখবো, কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। কারণ শয়তানকে দেখবার চাই, শয়তান যদি বাপের ভাই হয় তাহলে দেখতে কেমন লাগে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ চাচা যেন শেষে না আসে। কিন্তু ওই চাচাই সবার শেষে আছে। এখন বলতেছে, আল্লাহ আজকেই তো শেষ দিন, চাচা যেন সবার আগে না যায়। আল্লাহ যে কোনো একজন তুমি সবার আগে বের করবে, আমি আরো ৩ দিন দেখবো, কিন্তু চাচা শয়তান হোক দেখবো না। কিন্তু যতই দোয়া করছে কাম হয়নি, ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেছে। ওই একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, মান্যত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। নামাজ শেষ করার পরে ভাসতে চাচার বাড়িতে গেছে, গিয়ে বলে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায়। চাচা ছোট বাচ্চার মতন কান্দে। কান্দার কারণ হলো বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর ভাস্তার বাড়ির চাচার দাওয়াত। ভাগ্যের ব্যাপার, ধরে কোন কিসের ব্যাপার? বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না। বলেন তো এরকম ছেলে আছে না নাই? এত ভালো ছেলে ছিল, সেই ছেলেটা বিয়ে করার পর এমন নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আপনার ছেলের বউ, মানে বেটার বউ। ধরে কোন কার বউ? আরে আপনি কি দেখে বিয়ে করাছেন? আপনি কি দেখে আপনার ছেলের বিয়ে করাইছেন? আপনি কি ডিমান্ড দিয়েছেন? আমাকে এক ছেলের বাপ বলতেছে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়ে আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বর যাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাবো না। বলে, না হুজুর একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়ি চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে, এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু অবগত করবি। এই কথা শুনে আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না।
যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে, পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তো আমি এখন ছেলের বাপকে বলতেছি, "ভালো জায়গায় বিয়ে করা স্যার, ভালো জায়গা। কি পর্দা বাড়ি।" আসলে জায়গাটা খুবই ভালো। আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতেছে, "হুজুর এ পর্দা আপনার জন্যে।" যেই বলছে আমার জন্যে, তখন একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্যে পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না, আমার জন্য পর্দা। আবার একসময় মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ। পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ খুশি হলাম যাক। কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাতে আছে? তো এরকম মেয়েকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি বসে আছি আমার সামনেই মেয়েকে প্রশ্ন করলো, "মা, তুমি কি আয়াতুল কুরসি জানো?" আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, পারবি? এই চিন্তা করতে, করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাই দিল। সুবহানাল্লাহ খান। কিছুক্ষণ বউ বলতেছে, "তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানের দাওয়াত দিয়াচ্ছি।" বউ বলতেছে, "শয়তানের সাইজ কিরকম? তুমি যে শয়তানের দাওয়াত দিলে, তার সাইজ কিরকম?" স্বামী বলতেছে, "খবরদার! সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না। তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না।" এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হইছে রাস্তার মধ্যে, মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে, "কোথায় যাবা?" বলে, "ভাস্তা দাওয়াত দিছে।" সমস্ত মুরব্বী বলে, "বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না। আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো।" ওই বকত থাবা দেখে আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে, "আব্দুল্লাহ, আমি চাচা দরজায়।" বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে, "তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই।" স্বামী আঙ্গুল তুলে বলতে, "তো কইনি, চুপ। যদি বেটায় বাঁচাবার চাস জবান যেন খুলিস না।" যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে, "বেটা, আমি একটু দোয়া করবার চাই।" আব্দুল্লাহ ভাস্তা বলে, "দোয়া না, আগে খাওয়া। আগে খাওয়া দাওয়া করেন, তারপরে দোয়া।" কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতেছে, "খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলেই মান্যত পুরা হবে।" বউ বলতেছে, "কেমনে শয়তান?" বলে, "পরে বলবো, আগে কামটা হয়ে যাক।" খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে এমন সময় চাচা বলতেছে, "বাবা, আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি।" ভাস্তা হাতে হাসি দিয়ে বলতে, "শয়তানের দোয়ার দরকার নাই।" চাচা বলে, "শয়তান মানে?" বলে, "শয়তান মানে আমার হুজুর কইছে। আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আসে আগে যাবে। এই কাম যদি লাগাতার ৩ জুম্মা করে তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি, আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। কিন্তু শয়তান ক্ষুধা পাচ্ছে না, আপনি যে শয়তান এটা হুজুর না করলে তো আমি বুঝতাম না।" চাচা বলতেছে, "কয় জুম্মার কথা কছে?" বলে, "৩ জুম্মা।" আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি। সবার শেষে যাই আগে আসি। ব্যস্ত কই, "তাহলে কি হলো রে? ৩ জুম্মা যদি শয়তান হয় তাহলে ১০০ জুম্মাত কি হবে? ২০০ জুম্মাত কি হবে?" যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান, ৫ ওয়াক্ত পড়েন না। আপনাদের খবর কি? হাসির কথা না। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস ফাইলস দিয়ে সেরকম সাইজ করা না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কই কথা কন না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়। মুসল্লি বুঝবার পারে না। এইজন্য খুতবার আগে বাংলা দিয়া ওই খুতবার উপরে তাফসীর করে বুঝানো দরকার। জোরে কোন ঠিক কিনা? যেরকম এখানে একজন বলল, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসীর করে। বর্তমান প্রেক্ষাপট কি? ১২ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? ১২ই ফেব্রুয়ারি। ১২ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি দেখে শুনে দিবেন না?
আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। উহুম, যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে, ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমলনামায় দিবে। আর খারাপ মানুষের দিবেন, ওই যত চুরি চামারি করবি, ওই আমলনামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামার মধ্যে বস্তা আছে সিমেন্টের, রড আছে, ইটা আছে। কেরে? আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি। আমার আমলনামায় বস্তা সিমেন্ট, ইট কেন? পাগলা তুই যাক ভোট দিস তুই মারিস। তুই মারলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না? তুই যে সাক্ষী দিলি। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন। দেখে শোনা কান সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয়, তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ ৫ ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার ১ নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাজান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রব্বিকা, ১ নম্বর হলো নামাজ, ওয়ানহার ২ নম্বর কুরবানি। আমি ২টা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবন দেওয়া লাগতে পারে। ধরে কথা কন না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ, দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো, ওই সময় বাপ এবং ছেলে মিলে ২-৩ রাকাত নামাজ আদায় করলো। এই ৩ রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ। আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ। সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও ২ ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি।